আসসালামু ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিন। আজকে আপনাদের সামনে এক নতুন ইউনিভার্সিটি নিয়ে হাজির হয়েছি ডিসকাশন করার জন্য। তো ইউনিভার্সিটির নাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সংক্ষেপে যেটাকে আপনারা এআইইউবি বলে চিনেন। তা শুরু করছি। এআইইউবি ইউনিভার্সিটিটা এটা 1994-এ এস্টাবলিশড হয়। প্রথমে এর ক্যাম্পাসটা ছিল মহাখালীতে, দেন এটা বনানীতে ট্রান্সফার হয় এবং দেন 2017-এ এর পার্মানেন্ট ক্যাম্পাস কুড়িলে স্থানান্তরিত হয়। এই ইউনিভার্সিটিতে আপনার টিচাররা রয়েছে 500+। এই ইউনিভার্সিটিতে আপনার কয়েকটা ফ্যাকাল্টি রয়েছে। আপনার ফ্যাকাল্টির আন্ডারে আপনার 13টা ডিপার্টমেন্ট রয়েছে। এখানে আমি প্রথমে এই ভিডিওটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমি এই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের অ্যাডমিশন কোশ্চেন সম্পর্কে, মানে মাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছু যে আইডিয়া দেওয়ার ট্রাই করব। দেন আমি এর টিউশন ফি সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেন এর ইউনিভার্সিটির আপনার কিছু সাবজেক্ট কোনটা রেপুটেশন অনেক ভালো, সবাই এই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটিকে রিনাউন্ড হিসেবে চিনে, সেটা একটু ডিসকাশন করার ট্রাই করব। তো প্রথমে আসছি এআইইউবির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এআইইউবির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার সিএসসি, ত্রিপলি, তারপরে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স যেসব সাবজেক্ট রয়েছে, এখানে যদি আপনি অ্যাডমিশন দিতে চান তাহলে এখানে আপনার কোশ্চেন হবে ইংলিশ, ফিজিক্স আর হায়ার ম্যাথের উপরে। এখানে হায়ার ম্যাথে 40 মার্কস এবং ইংলিশ এবং ফিজিক্সে আপনার 30 মার্কস থাকবে। দেন আমি যদি আসি বিবিএ ফ্যাকাল্টিতে, আপনি যে কোনো বিষয়ের উপর মেজর করতে পারবেন, জাস্ট লাইক ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। তা এখানে আপনার ইংলিশ এবং জেনারেল ম্যাথে আপনার 40 মার্কস থাকবে এবং জেনারেল নলেজে আপনার 20 মার্কস থাকবে। দেন আমি আসছি ইংলিশ, ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এখানে আপনি যদি অ্যাডমিশন দিতে চান, আপনার এখানে ইংলিশের উপর কোশ্চেন থাকবে 40 মার্কসের, রিডিং কম্প্রিহেনশনের উপরে 30 মার্কসের, আপনার জেনারেল ম্যাথের উপরে 20 মার্কসের থাকবে এবং জেনারেল নলেজের উপরে আপনার 10 মার্কস থাকবে। এই ইউনিভার্সিটি আপনার সামার 2025-এ এই মাসে আপনার অ্যাডমিশন নিচ্ছে 25 জুনে। তা এখানেকার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলোর মধ্যে সবগুলোই অনেক দেখা গেছে ভালো, সবাই ভালো জানে। বিশেষ করে সিএসসি ডিপার্টমেন্টের আপনার ফ্যাকাল্টির কথা যদি বলি, আপনার এখানে অনেকেই পিএইচডি হোল্ডার আছে। আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাক্সিমামই তারা ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, আবার এআইইউবির গ্র্যাজুয়েটও আছে। তাই এআইইউবির সিএসসিকে মানুষ রিনোন বলে মূলত এই কারণে যে এর গ্র্যাজুয়েটরা আপনার বিভিন্ন ওয়ার্ল্ডের টপ টায়ার কোম্পানিতে জব করছে, বিশেষ করে গুগল, অ্যামাজন, তারপরে মাইক্রোসফট, তারপরে আরও যত টেক জায়ান্ট আছে ওইসব কোম্পানিতে তারা সুনামের সাথে কাজ করছে। তাছাড়া ইন্টারন্যাশনাল যত কন্টেস্ট হয় এআইইউবির, সেখানেও তারা খুবই ভালো করে থাকে। এই কারণে এআইইউবির সিএসসিটা অনেক রিনোন। সাথে এর বিবিএ ডিপার্টমেন্টটাও অনেক ভালো। যদি সিএসসির পরে যদি ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির ডিপার্টমেন্টগুলো আপনার এগিয়ে থাকবে অবশ্যই। আর এই ইউনিভার্সিটি আপনার কিছুদিন হলো এই সেমিস্টার থেকে, হয়তো বা তার আগের সেমিস্টার থেকে, আমি সঠিক জানা নেই, তা ওইখানে ফার্মেসি ডিপার্টমেন্ট চালু করেছে। আপনারা চাইলে ফার্মেসি ডিপার্টমেন্টে এআইইউবিতে পড়তে পারবেন। তা এখানকার দেন আমি আসছি টিউশন ফি আলোচনা নিয়ে। তো এআইইউবিতে যে আপনার 13টা সাবজেক্ট রয়েছে, এখানে আপনার সিএসসিতে ডাটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি 3টা সাবজেক্টই আপনার পড়তে খরচ হবে টোটাল 4 বছরে 13,30,000 করে। দেন আপনার ত্রিপলিতে আপনার 12,23,900। তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার 10,04,000। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনার 9,49,500। আর্কিটেকচারে আপনার 13,70,000। বিবিএতে 11,50,000। এলএলবিতে আপনার 12,15,000। ইংলিশে 9,35,000। ইকোনমিক্সে আপনার 7,35,000, 7,95,000 এবং মাল্টিমিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে আপনার 7,95,000 টাকা আপনার খরচ হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তা এআইইউবি অনেক একটা রিনাউন্ড ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এস্টাবলিশডের দিক থেকে প্লাস এডুকেশন কোয়ালিটির দিক থেকে এআইইউবি প্রথম সারির দিকে অবশ্যই থাকবে।
এআইবির গ্র্যাজুয়েটরা আপনার বিবিএর গ্র্যাজুয়েটরাও আপনার ভালো জায়গায় জব করছে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব করছে। তো দেন এদের এডুকেশন সিস্টেমেও অনেক ভালো, মানে স্টুডেন্টদের সবসময় পড়ার পেশায় দেখে মানে পড়া আদায় করে নিতে চায় বা তাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য যা করার দরকার ইউনিভার্সিটি সেটাতে মানে মনোযোগী করে। তা আপনারা ইউনিভার্সিটিতে পড়তে পারেন এই হিসেব করে দেখা গেছে কি টিউশন ফি অন্যান্য টপ, যদি আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলি সেই তুলনায় একটু রিজনেবলি মানে একটু কম্পারেটিভলি কমই বলতে হবে। সেই হিসাব করলে আপনারা, যদিও এর ক্যাম্পাসটা একটু ব্যাকয়ার্ড, তারপরেও আপনারা যদি সিএসসিতে পড়তে চান তাহলে ইউনিভার্সিটিকে বা বিবিএতে পড়তে চান এই ইউনিভার্সিটিকে মানে সবার আগে রাখতে পারেন অন্য ইউনিভার্সিটির তুলনায় কম্প্যারিজন করলে। তো এই ছিল আজকে আমার এই ভিডিওতে যে এআইবি সম্পর্কে। আরেকটা কথা বলতে চাই, এআইবি রিসার্চ সেন্টার যেগুলো আছে মানে রিসার্চ তাদের যে ফ্যাসিলিটিস সেটা অনেক ইমপ্রুভড। মানে আপনি যে কোনো ধরনের আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যদি বলেন ল্যাব ফ্যাসিলিটিসটা অনেক ওয়েল নন, এবং আপনি যে কোনো কাজ ওইখানে আপনি করতে পারবেন যে কোনো মানে যেটা আপনি চান। তো এই ছিল আমার এআইবি সম্পর্কে ইনফরমেশন দেওয়া। আমি আবার সামনের দিন নতুন কোনো ইউনিভার্সিটি নিয়ে হাজির হব, নতুন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।